নমস্কার বন্ধুরা, নুপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো নানপুরি তৈরি। আজ মামা 3 কিলো ময়দার নানপুরি তৈরি করবে আর আমি সেটা ভিডিও করব। নানপুরি তৈরি করার জন্য মামা একটা বড় পাত্রে নিয়েছে 500 মিলিলিটার দুধ আর দিয়েছে 250 মতো টক দই আর দিয়েছে রিফাইন তেল। রিফাইন তেল ওই 1 কাপ মতো। এখন দিয়ে দিচ্ছে চিনি 3 চামচ মতো আর দিয়েছে লবণও 3 চামচ। এখন দিয়ে দেবে বেকিং পাউডার। প্রথমে ভিডিও করব না ভেবেছিলাম, সেদিন বাড়িতে অনেক লোক ছিল, এই জন্যই প্রথম থেকে দেখাতে পারিনি, আমি মুখে বলে দিলাম। বেকিং পাউডার দিয়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছে ডিম দেবে 3টে। এভাবে একবার নানপুরি বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সফট হবে আর খেতেও ভীষণ ভালো হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেবে। প্রথমে কিছুটা ময়দা দিয়েছে, মিক্সড করে নিচ্ছে। এবার সমস্তটা ঢেলে দেবে, ঢেলে আবার একসাথে ভালোভাবে মাখবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছে। এবার ঠেসে ঠেসে ময়দাটা বেশ 10-15 মিনিট সময় নিয়ে মেখে নেবে। মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবে। ভালোভাবে ওপর দিয়ে তেলটা দিয়ে দিচ্ছে। এভাবে ঢেকে 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা পরে সমস্ত ময়দার লেচিগুলো তৈরি করে নেবে। মামা একটু বড় বড় সাইজের লেচি তৈরি করছে, আপনারা চাইলে এর থেকে ছোট সাইজেরও করতে পারেন। সমস্ত লেচিগুলো আগে তৈরি করে নিয়ে রেখে দেবে, তারপরে একটা একটা করে বেলবে আর ভাজবে। সমস্ত লেচি তৈরি করা হয়ে গেছে, এখন বেলে নিচ্ছে। একটু বড় বড় সাইজের লম্বা লম্বা করে বেলে নিচ্ছে, যাতে দেখতে ভালো লাগে। নানপুরি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে দেওয়ার সাথে সাথে লাল হয়ে যাবে, আর নানপুরি একটু সাদা সাদাই খেতে ভালো লাগে। একটা দিয়ে দিয়েছে, আমি ভেজে নিচ্ছি। এটা আমরা চানা মশলা ও মাংসের সাথে খেয়েছিলাম। আপনারা এটা যে কোনো তরকারি, ডাল সব কিছুর সাথেই খেতে পারেন। এভাবে আমি সমস্ত নানপুরিগুলো ভেজে নিয়েছিলাম। দেখুন সাদা সাদা হয়েছে, ছিঁড়ে দেখানোর আর সময় হয়নি। আর ভীষণ সফট হয়েছিল। আমাদের আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ফেসবুকে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।